আপু আপু কম না মা কম কোনটা কনফিউশনে পড়ে যায় আমি। এটা কিতা কও তোমরা, এটা আচ্ছা কও তোমার ভালো নাকি লাগে। সব সময় রনির সাথে অনেক ভালো লাগে, তাহলে তোমার অথবা ভবিষ্যৎ যে জামাই হবে ওনার যে লাইফ পার্টনার হবে সে আমার থেকেও সুন্দর হবে। সত্যি হুম, মনে থাকে জানো, আমার থেকে সুন্দর হবে, আমার থেকে ভালো হবে, আরো অনেক সুন্দর হবে। আর আমি ওনার ছোট বোন, এতটুকুই ভালো আছি, আর বেশি যেতে চাই না। তোমার যখন ভবিষ্যতে জামাই হবে তো তোমার ওই জামাইকে দেখি কি সবাই বলবে যে আপনাকে শুধু মানে এতদিন রনির পাশে মানাইতে কিন্তু এখন হচ্ছে এর পাশে মানায়, এই কথাটা কি কেউ বলবে? হ্যাঁ বলবে, অবশ্যই বলবে। আমার স্বামীরে বলবো না তো কারে বলবো? তাই হুম, স্বামীরা কতটা ভালোবাসবা? নিজের থেকেও বেশি। যদি সে আমাকে বুঝতে পারে, যদি সে আমাকে উল্টাপাল্টা কথা না ভাবে, যদি ও যে আমার ভিডিও দেখে যদি উল্টাপাল্টা কথা ভাবে, তাহলে কি আর উনি কি আর আমার ভালোবাসছে? ভালোবাসে নাই তো। যেখানে সন্দেহ আছে সেখানে ভালোবাসা নেই। আচ্ছা তুমি কি প্রবাসী ছেলেদের বিয়ে করবে না দেশি ছেলেদের বিয়ে করবে? আমার রিজিক যেখানে আছে, আমার আম্মু আমাকে যেখানে দিবে সেখানে। যদি আমার কাছে একজন প্রস্তাব দিছিল যে তোমাকে বিয়ে করতে চায়, হ্যাঁ সে অনেকেই দেয়, প্রবাস থাকে, অনেকেই দেয়, কিন্তু আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না, আমি আরো দেরি করে বিয়ে করবো। পরে আমি এই কথা বলাতে সে ভাইয়াটা আমাকে কি বলছে জানেন, যে উনি কি হয়ে গেছে যে মানে নিজের লাইফ সেটেল করবে তারপর বিয়ে করবে। আসলে নিজের লাইফটা সেটেল করাটা হচ্ছে এটা একটা মানুষের জীবনে অনেক কিছুই। তারপর আবার বলতেছে যে থাক আমার সাথে কথা বলবে, আমরা এমনি কাবিন করে রেখে দিব। না না, না না বুঝছেন, না না যখন উনি আমাকে প্রথমে বলে ফেলাইছে যে উনি কি হয়ে গেছে যে উনি এরকম কিছু কইরা ফেলাইবো, যে মানুষটা প্রথমে আমাকে বুঝে নাই সে বিয়ের পরে আমারে কি বুঝবো? বিয়ের পরে আরো বেশি বুঝবো না। দেখছেন, মনে থাকে যাবে।